প্রেম কি কখনো গাছে ধরে রে, প্রেম কি জাকি দিলেই পরে, প্রেম করছিলেন ওয়াস করুনি, প্রেম করছিলেন ওয়াস করুনি, না দেখা নবীজি রে, প্রেম কি কব গাছে ধরে রে। আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামাজুরাটা নিয়া গো। নবী বলে ওয়াস করুনি নামেই রে পাগলা তোমরা রে জানা, আহাই জামাজুরাটা তারেই দিবা লাগে, জামাজুরাটা তারেই দিবা লাগে, আল্লাহর দুহায় রে, প্রেম কি কবু গাছে ধরে রে। কয়েকদিন পর নবীজি যখন ওফাত করিল, দাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো, আলী বলে কোন দেশেতে থাকে এই পাগলার গুণের সীমানা, আহাই আমি পাইলাম না জামাজুরা হইয়া নবীর জিয়ের জামাই রে, ফারুক ভাই দাফন কাফন কইরা গয়ালি রওনা দিল করে, চৌধুরী আফা যারে পায়ে তারে জিগায় তোমরা সিমনি পাগলা রে গো। কিছু দূরে গিয়া গয়ালি কিছু উঠের রাকালে পাইল, রাকাল গণের কাছেই গয়ালি জিজ্ঞাসা করিল গো, আলী বলে ওয়াস করুনি নামেই গো পাগলা তোমরা রে জানা, আহাই জানলে পাগলার খবর বলো আমি লাগে আল্লাহর দুহাই রে, প্রেম কি কবু গাছে ধরে রে। উটের রাকাল কয় ও ফারুক ভাই ওয়াইস করুনি নামটাই আমরা জীবনেও শুনছি না, তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা তাহারে ঠিকানা যাওগা, রাকালে কয় ছোট আমার দয়াল নবী একজন আশেক, যে আশেকের গানে আমার দরদিরা পাগল হয়ে গেছে, আসে আমার গাওয়াতে না, আমার গায়কিতে না, আশেকের
কথার উপরে যে গান লিখেছে, যেই তত্ত্বে গান লেখা হয়েছে, এই তত্ত্বের কথায় তারা পাগল হয়ে গেছে। সন্ধ্যা থেকে আমার ভাই কইতেছে, কয় আপনি বন্দনার পরে এটা গাইবেন, আল্লাহ রাসূলের শান তো, হ্যাঁ নবীজি শান, ওলিয়া উলিয়া শান সবসময় গাওয়া যায়। আমি কই গানটার এত পাওয়ার, এই পাওয়ারটা যদি সন্ধ্যা রাইতে দিয়া দেই তাহলে মঞ্চের ভাবটা অন্যরকম হয়ে যায়। কারণ হইল ভালো জিনিস শেষে মজা লাগে। ওয়াইস আল কুরুনি পাগলা, আমার দয়াল নবী যখন পৃথিবী থেকে চলে যাবেন, সূরায়ে নসর নাজিল হইল। এই সূরা নাজিল হওয়ার পরে উনি বুঝতে পারলেন যে পৃথিবীতে আর উনি থাকবেন না। তখন সাহাবীদেরকে ডাক দিয়া বলে যে আমার এমন একজন পাগল আছে, যেই পাগল আমাকে দেখতে পারবে না, এই পাগল আমাকে দেখার জন্য পৃথিবীর সমস্ত লোভ ছেড়ে দিয়েছে। আমি সেই পাগলের কাছে ওয়াদাবদ্ধ, আমি যখন পৃথিবী থেকে চলে যাব আমার এই জুব্বা জোড়াটা পাগলার কাছে পৌঁছাই দিবা। তখন আলী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো এই পাগল কোনোদিন আসে নাই, আমরা এই পাগলকে চিনবো কেমনে, তাকে দেখতে কেমন দেখা যায়? আসলে একটা মানুষ যদি আপনার বাড়িতে না আসে আপনার বাবার সাথে সাক্ষাৎ করতে, আপনার বাবা যদি ওসিয়ত করে যে অমুক নামে একজন মানুষ আছে, তার কাছে তুমি এই 1000-5000 টাকা দিয়ে আসবা, আপনি তারে কোনোদিন দেখেন নাই, চিনবেন কেমনে? প্রশ্ন জাগে। তখন আমার দয়াল নবী কয় যে দক্ষিণ শহরে, ইয়ামিন শহরে করুণ নামক স্থানে সেই পাগল বসবাস করে। সমস্ত অঙ্গে তার ব্যাধি ছিল, হাতে সাদা সাদা কিছু দাগ ব্যাধি রয়ে গেছে, আর সে সেজদায় পড়ে তাকে সবসময় তারে দেখলেই চিনবা। তখন ওয়াইস আল কুরুনি পাগলা নামে সেই পাগলের নাম আসছে। উটের রাখালকে জিজ্ঞেস করে, আপনারা কি এই করুণ শহরে ওয়াইস কুরুনি নামে কোনো পাগলকে চিনেন? পাগলকে তো বাবা বেশি মানুষে সম্মান করে না, কিন্তু পাগল হইল আল্লাহর প্রিয়। পাগলের কোনো ইবাদত নাই, তার জন্য নামাজ হারাম। পাগলের জন্য রোজা হারাম, নামাজ হারাম, তাকে আল্লাহ এইভাবেই মাফ করে দিবে। 3 ধরনের ব্যক্তির জন্য ইবাদত করার দরকার নাই। এক হলো শিশু বাচ্চা, আরেক হলো মাতাল, যারা মদ খায়, বিভিন্ন ধরনের নেশা করে যারা স্মৃতি অন্যদিকে চলে যায়, তাদের জন্য ইবাদত হারাম। কিন্তু তারা যে এটা করতে পারলো না তাদের গুনাহ হবে, যারা মাতাল ইবাদত করতে পারলো না। কোরআনে নিষেধ যে মাতাল অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে কেউ আসিও না। আর পাগল, সেই পাগলের ইবাদত লাগে না। তো সেই পাগলের কথা জিজ্ঞেস করলো, তখন উটের রাখাল কয়, আমরা তো ওয়াইস কুরুনি নামে কোনো পাগলকে চিনি না, তবে হ্যাঁ একজন পাগল এখানে আসছে এই পাহাড়ের মাধ্যমে, তাকে মানুষ ওয়াজ্জা ওয়াজ্জা করে ডাকে। ওই পাহাড়ে আইসা কি জানি কি জপে, এই পাগলের দিকে সারাদিন আমাদের উটগুলা তাকায় থাকে, ঘাস খায় না। তখন হযরত আলী মনে মনে চিন্তা করলেন, যেই পাগলের দিকে তাকায় উঠে ঘাস খায় না, সেই পাগল সেজদায় পড়া কি জানি কি জপে, এই সেই ওয়াইস কুরুনি পাগল, এই ব্যক্তি ছাড়া আর কেউ হইতে পারে না। রাখালে কয়, রাখালে কয়, যেই দিন হইতে এই পাগলা ঠাইল আমরার সর্বনাশ, পাগলারে দেখি আরে আমরা, পাগলারে দেখি আমরা উঠে কায়না গাছরে, প্রেম কি কব গাছে ধরে রে। ফারুক ভাই, হযরত আলী রওনা গদিল সেই পাহাড় ধরিয়া, চৌধুরিয়া পা গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই রিয়া রে।
আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা বাসাইল রে। পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলেই বলো আমার নবীজির খবর গো। আলী বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর, আমার শ্বশুর যিনি হয় দিনের পয়গাম্বর গো। পাগলাই বলে কেমন আছেন গো আমার দয়াল নবী, আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করি আলী তোমার মুখে শুনিয়া গো। আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া, এই নিন আপনার জামা জুড়াই আমি আপনারে যাই দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উঠা দর মাহারিল, বিরাট এক জঙ্গলার মাঝে সজিদাই পড়িল রে। বিরাট এক জঙ্গলাই পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া গো। এমন সময় আল্লাহ বলে মাথা বাসাও ওরে আমার পাগলা, বলি যে তোমারে আজকে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলাই বলে তা হইলে মাপ কইরা দেন আল্লাহ আমার নবী, উম্মতের গুনাহ লয়া না। আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ ছাড়িয়া না। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাপ করিতে হবে তোমার গুনাহ লয়া না। আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা, গুনায় আষ্টয়া না। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা বাসাইতাম না। আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে ও পাগলা, গুনাহ বাড়ায় না। এমন সময় হযরত আলী পাগলার কাছে হইরুয়ানা রে। বারো আনা তথা 14 আনা গুণা যখন ওয়াইস আল করুনি পাগলায় আমার দয়াল নবীর উম্মতের মাফ করাইয়া লইল। এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জুরাঠাই আপনারে যাই কইয়া, আমার দয়াল নবীর হুকুমে এই জামা জুরাই আপনাই দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলাই বলে কি সর্বনাশ করলা গো আলী,
অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে। আমার দয়াল নবী মায়ার নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গয়ালি আমি সন্দেহ করিয়া। একটি একটি করে 32টি দন্ত আলি আমি আমার পাগল পাগল সবাই দাবি করি। এই দুনিয়ায় পাগল আছি অনেকজন, কেহ টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, ক্ষমতার পাগল। আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন গো। পৃথিবীতে মানুষ চিরস্থায়ী না, এটা মানেন কিনা? পৃথিবীতে মানুষ আমরা চিরস্থায়ী না। গড়ায়ু 60-65, আবার 10 বছরের মানুষও মারা যাইতেছে, 100 বছরও বাঁচতেছে, আবার মার গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরেও মারা যাইতেছে। আমরা বাঙালি তথা একটা স্বভাব আছে আমাদের যে কালকে করব, আমগরে কালকে করব কালকে করব বলতে বলতে আমাদের কিন্তু আর করা হইল না। একটা বিপদে পড়লাম আমি, নয়ন শেখ, চিন্তা করলাম এই বিপদটা থেকে উদ্ধার হইলে আমি নামাজ রোজা আল্লাহর সমস্ত ইবাদত বন্দেগী আমি সঠিকভাবে করব। এই বিপদ থেকে উদ্ধার হইলাম, আল্লাহ উদ্ধার করলো, আবার পুনরায় আরেকটা ঝামেলা সৃষ্টি হইল, আমার আর কাল শেষ হইল না। আজকে করব কালকে করব এরকম করতে করতে গোনার দিন শেষ হয়ে গেল। বাবা, এই পৃথিবীতে আসছি আমরা মানুষ, আমাদের স্রষ্টার কাছে কিন্তু আমাদের কোনো কিছু নিয়ে যাইতে হবে। আমরা যখন মারা যাব আমাদের সাথে কিন্তু দুনিয়ার সম্পদ টাকা পয়সা আমাদের কোনো আমলের কাজে আসবে না। আমাদের জন্য আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কবরে আসার জন্য সামানা তৈরি করো। সামানা মানে ইবাদত। কবর খুব ভয়ঙ্কর জায়গা, কবর খুব ভয়ঙ্কর জায়গা। পৃথিবীর একটা জেলখানায় আপনারে বন্দি করে দিল, খাবার কিন্তু 3 বেলা আপনারা দিবে। রিমান্ড ডাকলে 2 দিন 3 দিন আপনাকে মারার পরে আবার স্বীকারোক্তি নেওয়ার পরে কিন্তু আর মারবে না। কিন্তু দলিল প্রমাণ করে যদি আমার পাপের কারণে আমি আযাবের ফেরেশতার কাছে ধরা পড়ি, কাল কিয়ামত পর্যন্ত আমাকে শাস্তি দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আমার বিচার করার পরে আমাকে আবার দুজকগামী করে দেওয়া হবে। সাজা খাটবো কত হাজার বছর, কত লক্ষ বছর, এটার কোনো হিসাব নাই। পৃথিবীতে মেসের কাঠির আগুন সহ্য করতে পারি না, যখন দুজকের আগুন, এটা বিশ্বাস করতে হবে। কাল হাসরের প্রতি বিশ্বাসের নাম ঈমান। আল্লাহ এক, আল্লাহ লা শরীক, এটার প্রতি বিশ্বাস রাখার নাম ঈমান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এটার নাম, এটা বিশ্বাস করার নাম ঈমান। আসমানি ফেরেশতাদের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। কাল হাসরের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। ঈমান কি? ঈমান হইল বিশ্বাস, মানে ঈমানদার হইলাম, বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর আসমানি কিতাবের প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহর ফেরেশতাগণের প্রতি, আল্লাহর রসুলগণের প্রতি। এটা হইল ঈমানদার হইলাম, আমি বিশ্বাস করলাম। কিন্তু মানে ঈমানদার হয়ে গেলাম কিন্তু মুমিন হইতে পারলাম না। ঈমানদার আর মুমিন কিন্তু এক জিনিস না।
মুমিন সেই ব্যক্তি যেই ব্যক্তি আমলে ভরপুর হয়ে গেছে, নিজেকে মুক্তি লাভ করায় ফেলছে, যার মুখ দিয়ে হারাম বলে না, যার কান দিয়ে হারাম শুনে না, যার চোখ দিয়ে হারাম দেখে না, যার হাত দিয়ে হারাম ধরে না, যার পাও দিয়ে হারাম রাস্তায় হাইটা যায় না, সেই ব্যক্তি হয়ে গেল মুমিন। আর এই কারণে আল্লাহ রাসূল বলছে, হে ঈমানদারগণ তথা আমানুগণ, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া সাবধান, কেউ কবরে আসিও না। এখন মুসলমান আমি হইতে পারলাম না, মুসলমান আমি হইতে পারলাম না, আত্মসমর্পণকারী বলে মুসলমান, যে আত্মসমর্পণ করলো বাবা জাহাঙ্গীর শাহ রাহমাতুল্লাহির মতো ব্যক্তির কাছে, একজন আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ কইরা, সেই ব্যক্তি আত্মসমর্পণ অনুযায়ী পীরের হুকুম অনুযায়ী তাবেদারি করলো, সেই একজন প্রকৃত মুসলমান হয়ে গেল। কিন্তু আমি নয়ন শেখ, আমার মতো হাজারো নয়ন শেখ আছে, আমরা বায়াত গ্রহণ করছি ঠিকই, কিন্তু পীরের কর্ম হুকুম মানতে রাজি না। ওই কাল শেষ হয় না, কালকে করব, কালকে থেকে নামাজ পড়বো, কালকে থেকে আমি ইবাদত করব, কালকে থেকে হারাম খাওয়া ছেড়ে দিব, কালকে থেকে মিথ্যা কথা বলা ছেড়ে দিব, কিন্তু কাল আর শেষ হয় না। আমরা সবাই কার কখন ডাক চলে আসে, কার জন্য জানি এই আপনার বাড়ির পাশ দিয়া যে আসছেন যে মসজিদ, একটা খাটিয়া দেখছেন না, একটা খাটিয়া, এটা জানি কার জন্য রেডি হয়ে আছে, এটা বলা যায় না। আপনার যেই মসজিদের ইমাম সাহেব আপনার এই মসজিদে আজান দিল, জানি না কার জন্য জানি, মানে সকালেই ঘোষণা দিয়া দে যে অমুকের জানাজা আজকে বিকাল 8টায়, এটা বলা যায় না। এই পৃথিবীতে এমন কোন কর্মে যেন আমরা লিপ্ত না হই যে কর্মের কারণে আযাবের ফেরেশতার কাছে ধরা পড়ে যায়। আর বিশেষ করে এই পৃথিবীতে আপনি একজন কামেল মুর্শিদের দেখা পাবেন তখন যদি আপনার প্রতি আপনার পিতামাতা সন্তুষ্ট থাকে। যদি কোনো সন্তানের প্রতি তার পিতামাতা সন্তুষ্ট না থাকে, এই সন্তানের ধারা ইহকাল পরকাল কোনো কালই পাওয়া সম্ভব না। যেই মা আপনারে 10 মাস 10 দিন পেটে নিছে, বাবা গ্যাস্ট্রিকের ব্যথা আসে না অনেকে, কি কষ্ট, গ্যাস্ট্রিকের ব্যথা সইতে পারেন না, মায় ডাইন কাটতে শুইতে পারে নাই আপনারে আমারে পেটে নিয়ে, মায় বাম কাটতে ইচ্ছা হয়েছে একটু শুইতে পারে নাই, মায় একটু শীত হয়ে শুইতে মন চাইছে এটাও পারে নাই, মায় পেট ভরা কিছু খাইতে চাইছে, খাবারটা দেখতে ভালো, খাইতে ভালো লাগতেছে, কিন্তু পেট ভরা খাইতে পারে নাই, খাবার সাথে সাথে বমি হয়ে গেছে। এই মারে 10 মাস 10 দিন কষ্ট দিলাম, মায়ের চেহারার ঘটন চেঞ্জ করে ফেললো আমি নয়ন শেখকে পৃথিবীতে আনার কারণে। এই মা অনেক সন্তানের কাছে অবহেলিত। এই সন্তানের মতো নাফরমান সন্তান পৃথিবীতে আর কেউ নাই, যেই সন্তান মায়ের না দেখা, মায়ের ঘরে চাইলের খবর না নিয়া নিজের ঘরে চাইল আনে, মায়ে কি দিয়া খাইলো এটার চিন্তা না কইরা মায়ে শুটকি দিয়া খাইলো, সন্তান খাসির মাংস গরুর মাংস দিয়া খাইলো, এই সন্তান এই পৃথিবীতে তো মানে অভিশপ্ত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, কাল হাসরের দিন আমার নবীজির শাফায়াত সে পাবে না। কারণ হাদিস শরীফে আসছে মায়ের পায়ের নিচে হইলে সন্তানের ব্যস্ত। আপনি আয় করবেন, অনেক সন্তান খারাপ লাগে বাবা আপনাদের কথা, কারণ এই কথাগুলো আপনারা ওয়াজে শুনেন, আমরা বাউল গান করি তো, আমাদের মুখ দিয়া অনেক সময় অনেক কথা মূল্য থাকে কিন্তু সেটা মূল্যায়ন করা হয় না। মনে করেন অনেক ছেলে সন্তান আছি আমরা, যে আমাদের 5টা ভাই, 5 ভাই আমরা, আমি বিয়া করছি, এখন আমি সংসারে কামাই করি একলা, আমি আলাদা হয়ে যাবো গা, 5 ভাইরে ফালতে গিয়া আমার তো আয় উন্নতি করার কোনো সিস্টেম নাই, তাহলে আমি যদি একা একা থাকি আমার বউ নিয়া, তাইলে হয়তো আমি কিছু জমি জামা কিনতে পারবো। সাবধান, এমন এক রোগে আক্রান্ত হইবেন যেই রোগে আপনি যা আয় উন্নতি করছেন এগুলা দিয়েও কাজ হইব না, লাস্টে আপনার বাবা মা ঠিকই আপনার ভিটা মাটি ভেইসা সুবিধা করে ভালো করার চেষ্টা করবে। মা বাবা হইল এমন, এই ভুল কেউ করেন না। মা বাবারে দেখলে টাকা কমে যাবে, আপনি জমি কিনতে পারবেন না, গরু কিনতে পারবেন না, এই চিন্তা করে কেউ মা বাবারে আলাদা করে দিয়েন না। পৃথিবীতে চিরস্থায়ী কেউ না, আপনি সম্পদ কামাই করতে পারবেন ঠিকই, আপনার এমন রোগ হইব আপনি গ্যাস্ট্রিকের উপর রিসাইড দেখাইলেও আপনি 2 লঙ্কা ভাত খাইতে পারবেন না। কিসের জন্য এত কিছু?
কিন্তু মা বাবা যদি সন্তুষ্ট থাকে, 10 টাকার পান যদি মায়ের কাছে নিয়ে দেন, মাই মনে করবো 10 টাকার বিড়ি না থাকলে তো বন্ধুর কাছ থেকে হাওলাত করে নিতে পারেন। কিন্তু মায়ের তো মুরগিও নাই, হাঁসও নাই, ডিম বেচতে পারে না, সাইলও নাই বেচার মতো, সুবারি আনবো কেমনে, ফান আনবো কেমনে, মায় শুকনা মুখ নিয়ে ঘুমায় আর চিন্তা করে। কিন্তু তবু সন্তানকে অভিশাপ দেয় না। আসল পাগল যার যার ঘরের কোণে, ফারুক ভাই চৌধুরী আপা তারে চিনলামি না। আবেদ আলী হইছিল পাগল, নিজেরাই চিনল না রে। প্রেম কি কব গাছে ধরে রে, ঝাঁকি দিলে হেই পরে। প্রেম করেছিলেন ওয়াইশ করুনি, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো গাছে ধরে রে। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।